বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। বলেন সুবহানাল্লাহ। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী প্রতিটি হরফে 10 নেকি আছে, আমলে জমা হয়। প্রতিটি হরফে 10 নেকি আছে, আমলে জমা হয়। পাপের খাতা হতে পাপ যায় তোমার ঘটে, নেকিতে হয় বোঝায়। এ এমন বরকতময়, এ এমন বরকতময়, মেলে সবারই দাওয়ায়। বলুন সুবহানাল্লাহ। এ এমন বরকতময়, মেলে সবারই দাওয়ায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী। আল্লাহুম্মা সাল্লি আলা কোরআন এমন গ্রন্থ, পৃথিবীর যত মন্ত্র সবই যাবে মিলে। ইহকাল পরকাল আকাশ হতে পাতাল, সবার চাবি খোলে। বলুন সুবহানাল্লাহ। কোরআন এমন গ্রন্থ, পৃথিবীর যত মন্ত্র সবই যাবে মিলে। ইহকাল পরকাল আকাশ হতে পাতাল, সবার চাবি খোলে। কোরআন বড় মধুময়, কলবে নূর জারি হয়। কোরআন বড় মধুময়, কলবে নূর জারি হয়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী। আল্লাহুম্মা লাল গাড়ি কি? আচ্ছা আপনি বলে দেন। ভাই হ্যালো 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 হাজী আফসার বাড়ির সামনে একটা মারুতি আছে, কার ভাই বাড়িতে একটু নাড়ান। আমাদের বক্তা আসছে, আসতে পারছে না, গাড়িটা একটু নাড়াই নেন। হাজী আফসার সাহেবের বাড়ির সামনে একটা মারুতি গাড়ি আছে, ভাই গাড়িটা একটু দয়া করে নাড়িয়ে নেবেন, আমাদের বক্তা আসছে। আলহামদুলিল্লাহ। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমাদের জিন্দেগি চালাতে হবে কোরআন মাফিক, জীবন পরিচালনা করতে হবে রাসূলের তরিকায়, তাহলে আমরা সফলতার দোরগোড়ায় পৌঁছাবো। আমরা কোরআন থেকে অনেক পিছিয়ে।
আল্লাহ তাআলা মুমিনদের গুণ সম্পর্কে জানাতে গিয়ে নাম্বার 2 দ্বিতীয় নম্বর গুণ বর্ণনা করেছেন যে এরা কোরআনের প্রতি আসক্ত হবে। কোরআন যখন এদের কাছে শোনানো হবে এরা এত কোরআনের প্রতি আকৃষ্ট হবে, কোরআনের প্রতি এতটা দিওয়ানা হয়ে যাবে, যার ফলে আমি আল্লাহ তাদের ঈমানের জ্যোতিটাকে বৃদ্ধি করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দিনদার ইমানদার ভাইরা, আল্লাহ তাআলা মুমিনদেরকে, মুমিন যারা হবে মুমিনদের গুণ বর্ণনা করতে যে নাম্বার 3 নাম্বার গুণের কথা বলেছেন। যারা ঈমানদার তাদের 3 নাম্বার গুণের কথা বলেছেন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই পৃথিবীর জমিনে মুমিন যারা হবে, মুমিনরা তাদের 3 নম্বর গুণ থাকবে, তার ভিতরে তার কলিজায় এই 3 নম্বর গুণটা থাকবে। তারা সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহর উপরে নির্ভর করবে। একজন মুমিন যিনি হবেন তিনি আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া করেন না। আমরা যারা আল্লাহ বিশ্বাসী, আমরা যারা মুমিন, আমরা আল্লাহ ব্যতীত আর কারো পরোয়া করি না। পারিবারিক সমস্যা তৈরি হবে, আল্লাহর উপরে নির্ভরশীল, আল্লাহ সমস্যার সমাধান বানাবে। ইকোনমিক্স ফাইনান্সিয়াল দিকটা যদি অর্থনৈতিক পরিকাঠামোয় ধস নামে, এ বান্দা অন্য কারো কাছে যাবে না, অন্য কারো কাছে গিয়ে সুপারিশ করবে না, বরং এ বান্দা অর্থের দিক থেকে যদি ক্ষতিগ্রস্তের শিকার হয় তার মালিকের উপরে ভরসা করবে, আল্লাহকে বলবে আল্লাহ আমি একজন গুনাহগার, আমি একজন আপনার বান্দা, আজ এই কঠিন পরিস্থিতির ভিতরে পড়ে গেছি, আল্লাহ তুমি আমার এর উপরে ধৈর্য ধরার তৌফিক দাও। আল্লাহর উপরে যখন বান্দা বান্দীদের এই তাওয়াক্কুল থাকবে, ভরসা থাকবে, আমার আল্লাহ বলেন অবশ্যই তারা মুমিন হয়ে যাবে। শারীরিক সমস্যা, যদি শরীরের কোনো রোগ শোক হয়ে থাকে, এই রোগ শোক দীর্ঘদিন রয়েছে, সারে না, আল্লাহর উপরে যে ভরসা করে অবশ্যই আমার আল্লাহ চাইলে সারিয়ে দেবেন, না চাইলে ওই অবস্থায় ধৈর্যের শিকার হবেন, আর ওই অবস্থায় কবরে যাবে। আমার আল্লাহ ওই রকম অসুস্থ মানুষকে তার সফলতার জায়গা দাঁড় করিয়ে দেবে। যেহেতু পৃথিবীর উপরে এত কষ্ট স্বীকার করবার পরেও আমি আল্লাহকে এরা ভোলেনি। আমরা অনেক সময় শরীরের সমস্যা হলে, রোগ শোক হলে সহ্য করতে পারি না। আমি আমার প্রমাণ দিতে পারবো। ধৈর্যের বাঁধ বলে ভেঙে গিয়েছে। অনেক মানুষ নিজে আত্মহত্যা করে না, সে ধৈর্য সহ্য করতে পারে যে কোনো ক্ষেত্রে। অথচ আল্লাহ বলেছেন লা তাকতুলু আনফুসাকুম, নিজেদেরকে খবরদার হত্যা করো না, আত্মহত্যা করো না। আমি হাওড়া জেলার একটা জায়গায়, করোলা বলে একটা জায়গায়, আমি খাতমে কোরআন তারাবির জন্য 1 বছর গিয়েছিলাম। তো তারাবি পড়ে আমার ঘর ছিল উপরের রুম, মসজিদের সংলগ্ন উপরের রুম আমার থাকবার জায়গা। প্রত্যেকদিন শুতে যাওয়ার সময় 12টা 1টার সময় ঘুমাতাম, আবার সেহরিতে 2:30 3টার সময় উঠতাম। শোয়ার সময়ও একটা দূর থেকে একটা মানুষের চিৎকার, যদিও অন্য সম্প্রদায়ের মানে অন্য ধর্মের মানুষ ছিল, যদিও মানুষটি প্রত্যেকদিন একটা বিকট আওয়াজ দিয়ে চিল্লাতো। মানে তার ক্যান্সার হয়েছিল, আর ক্যান্সার পেটে এত যন্ত্রণা হতো সে সহ্য করতে পারত না। ওই ছেলেটা যুবক ছেলে, এত কষ্ট এত যন্ত্রণা সে সহ্য করতে পারত না। রোজ রাতে গা গা করে আওয়াজ হতো। আমি ওই রাতে একা রাত্রে, যেহেতু ওই রুমে, আমি যেহেতু হাওড়া ডিস্ট্রিক্টে গিয়েছি, একা আমার এমনি ভয় মতো লাগতো। যেহেতু মসজিদটা একটা কি বলা যায় নিঝুম পরিবেশে একটা মসজিদ, তো উপরে আমার ওই আওয়াজ শুনলে ভয় লাগতো।
দরজা টরজা দিয়ে, মানে তখন আমার এই ফোন ছিল না, ছোট ফোন ছিল, তারপরেও মানে ওই আওয়াজটা যাতে কানে না আসে, কানে আসলে আমার এত মন খারাপ হতো, সে কথা বলা এত কষ্ট হতো। আবার সেহরির সময় যখন উঠতাম, ওই ছেলেটার চিৎকার আমি নিজে কানে শুনতাম, এত কষ্ট হতো। আসলে সে কষ্ট সহ্য করতে পারে না, আর তার আওয়াজ আমার কানে আসতো অন্তত মিনিমাম হাফ কিলোমিটার দূরে মসজিদ থেকে ডিস্টেন্স। অতএব এতটা দূরত্বের জায়গা থেকে ওই আওয়াজ ভেসে আসতো। আমি এই আওয়াজ শুনে আর থাকতে পারতাম না। প্রায় 15টা 20টা রোজা রাখবার পরে, 15টা 20টা দিন অতিবাহিত হওয়ার পরে, রমজান মাসের 15-20টা দিন অতিবাহিত হওয়ার পরে একদিন রাতে দেখি আওয়াজ নেই, একদিন সেহরির সময় উঠে দেখি কোনো আওয়াজ নেই। পরের দিন সকালবেলা আমি শুনলাম ওই যুবক ছেলেটা মারা গিয়েছে। বাড়ির মানুষগুলো তার চিৎকার, তার চেঁচামেচি, তার চিল্লানো সহ্য করতে পারতো না, রোজ হাত পা বেঁধে রাখত। যে কোনো কৌশলে হাত পা খুলে নিজে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এটা অন্য ধর্মের মানুষের কথা বলছি, অন্য সম্প্রদায়ের কথা বলছি, কিন্তু আমি যেটা বলতে চাইছি, এই যে পেটের যন্ত্রণা সে সহ্য করতে পারলো না বলেই সে এই সিদ্ধান্তটা বেছে নিয়েছে। আমাদের ঘরের অনেক যুবকরা, আমাদের ঘরের অনেক যুবতী বোনেরা রয়েছে, এই সমাজে বেঁচে থাকবার জন্য অনেক যুবকের সঙ্গে প্রেম আলাপ শুরু করে দেয়। অনেক যুবক রয়েছে যুবতীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে, কিন্তু কিছুদিন যাওয়ার পরে একে অপরের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায়, একে অপরের সঙ্গে কথা কাটি হয়, একে অপরের সাথে কথা বন্ধ হয়ে যায়। এরপরে ফোন করে, ফোন রিসিভ করে না। ছেলেটা যখন ফোন করে, ফোন রিসিভ করে না। ও ভাইজানেরা, নজনেরা, যুবকেরা, ছেলেটা স্থির থাকতে পারে না, ওই মেয়েটার বাড়ি চলে যায়। মেয়েটার বাড়ির বাইরে, পাঁচিলের বাইরে থেকে আওয়াজ দেয়, এ বান্ধবী তুই কোথায় আছিস? তোর জন্য আমার আর ভালো লাগে না। আমি যে আপনাদের এই কথাটা বলতে চাইছি শুধু দৃষ্টান্ত স্বরূপ, যদিও এই প্রেমটা জায়েজ নয়, এই প্রেমের জন্য এখন ছেলে মেয়েরা মশগুল। এরপরেও আমি অনেক প্রেমের ছেলে মেয়েদের দেখেছি, অনেক প্রেমিক প্রেমিকাদের দেখেছি, তারা একেবারে শেষ সিদ্ধান্তটা আত্মহত্যার পথটা বেছে নেয়। কদিন ফোন ধরে না, ফোন রিসিভ করে না, বাড়ি চলে গিয়েছে। সে বলতে, তুই কেটা, তোর আমি চিনি, বেরো এখান থেকে। স্বাভাবিক একটা বাড়ি আসা একটা ছেলে, যা হবার হয়ে গিয়েছে। এখন বলতে, তোর আমি চিনিনি। এবারে চিনিস না মানে? তোর সাথে আমার কত সম্পর্ক, কত গভীরতা ছিল। এই ফোনের SMS দেখবি, ছবি দেখবি, দেখাবো দেখবি। বলে যা দেখাস দেখাস, তোর সাথে আমার কোন সম্পর্ক নেই, তোর আমি চিনিনি। ছেলেটা এই যে মেয়েটার থেকে এই যে বক্তব্যটা, মন্তব্যটা শুনেছে, এই স্টেটমেন্টে ছেলে মানসিক দিক থেকে একটা আত্মসম্মানে পড়ে গেছে। ওর ব্রেন ঠিক রাখতে পারলো না, ধৈর্যের সীমা অতিক্রম হয়ে গেল। ওই ছেলেটার সীমাটাকে, ধৈর্যের বাঁধটাকে রাখতে পারলো না, ধৈর্যের সীমা অতিক্রম হয়ে গেল। ও ওই অবস্থায় আর বাড়ি ফিরলো না। ও ওখানে বলে গেল, তোর জন্য আমার আজকেই জীবনটা শেষ করে দিলাম। এই না বলে সে ট্রেনের রেল পাতির কাছে চলে গেল, রেল লাইনে চলে গেল, ট্রেন লাইনে চলে গেল। ট্রেন
আসবার সাথে সাথে নিজের এই গর্দানটা ট্রেনের চাকার তলায় এই গর্দানটা ঝুঁকিয়ে দিল। আসলে সে আর ধৈর্য ধরে রাখতে পারলো না, নিজেকে আর এই দুনিয়ায় রাখতে চাইনি। এটা সে মনে করলো আমি একটা বিরোধের কাজ করছি। কিন্তু মনে রাখুন এ মুসলিম যুব সমাজ, মনে রাখো এ মুসলিম যুব সমাজ, যুবতী সমাজরা মনে রাখো, সামান্য একটা প্রেমের জন্য নিজের জীবনটাকে যে বিসর্জন দেওয়া, এটা চরমতম অন্যায়, অপরাধ, কবিরা গুনাহ। আমার আল্লাহ পছন্দ করেন না। আমার আল্লাহ বললেন লা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না, তোমরা নিজেদেরকে এভাবে আত্মহত্যার পথটাকে বেছে নিও না। রাসূলুল্লাহ বললেন আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, যদি পৃথিবীর জমিনে কেউ ধৈর্যের বাঁধটাকে ধরে রাখতে না পারে, সে যদি আত্মহত্যা করে, যদি পাহাড় থেকে ঝাঁপ দিয়ে মারা যায়, কবরে তাকে দাফন করবার পরেও ওই অবস্থায় তাকে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে এই কবরের জীবন চালাতে হবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ তার জাহান্নামের ভিতরে এইভাবে ঝাঁপিয়ে দিতে থাকতে হবে। যারা আত্মহত্যার পথ বেছে নেয়, জাহান্নামের ভিতরে সে সারা জীবন ধরে কিয়ামত পর্যন্ত ওইভাবেই তার ঝাঁপাতে হবে। এজন্য আমি আব্দুল মুনাইম আপনাকে বলি, আমি আপনাদেরকে পরামর্শ দিই, ধৈর্যের অনেকটা ধৈর্যের ওষুধটা অনেক তিতো, কিন্তু এই তিতো ওষুধ যেমন আমাদের ভালো লাগে না, এটা যেমন গিললে একবার শরীরের অনেক কাজ করে, ধৈর্যটা ঠিক তেতোর মতো। যদি কেউ ধৈর্যের বাঁধটাকে শক্ত করে ধরে রাখতে পারে, আমার আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, যারা ধৈর্য অবলম্বন করে আমি আল্লাহ তাদের পাশেই থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে এজন্য ধৈর্যের সঙ্গে জীবন যাপন করতে হবে। আমি যে কথা বলতে চাইছিলাম, অনেক বিপদ আপদ মুসিবত আসবে, এই মুসিবতের ভিতরে আপনার শারীরিক রোগ শোক হতে পারে, এই যন্ত্রণা আপনি সহ্য করতে পারলেন না, তাই বলে আত্মহত্যা করবেন না। আল্লাহকে বলো আল্লাহ আমাকে ধৈর্য দাও, আল্লাহ আমাকে ধৈর্য দাও। আল্লাহ বললেন ওয়া আলা রাব্বিকুম ইয়াতাওয়াক্কালুন। পৃথিবীর জমিনে মুমিনের এই 3 নাম্বার গুণটা থাকতে হবে, মুমিনের এই 3 নাম্বার গুণটা থাকতে হবে, যে সর্বাবস্থায় আমি আল্লাহর উপরে ভরসা করে চলে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে যারা আমার উপরেই ভরসা করে চলে, ওয়ায়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, পৃথিবীর জমিনে যে আল্লাহকে ভরসা করে চলে, আল্লাহর উপরে নির্ভরশীল হয়, আমার আল্লাহ বলেন ফাহুয়া হাসবুহু, তার জন্য আমি আল্লাহর জিম্মাদারি চলে যায়, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমাদের চলতে গেলে মুমিন হিসাবে নির্ভরশীল হতে হবে আল্লাহর উপরে, তাওয়াক্কুল রাখতে হবে আল্লাহর উপরে। এখন মসজিদে শুধু জুতো ঠিক রাখার জন্য সিসি ক্যামেরা লাগাতে হবে, তার মানে জুতো রেখেও নামাজ পড়বো সেই মানসিকতা, নিঃসংকোচে নির্ভয়ে একাগ্রতার সঙ্গে নামাজ পড়বো সেই যুগান নেই। মানে জুতোর চিন্তায় নামাজ বাতিল, নামাজের রাকাত ভুলে যাবে। কথা ঠিক না ভুল? বহু মসজিদে এখন আপনার ওই সিসি লাগাচ্ছে, কি পরিস্থিতির ভিতর দিয়ে আমাদের জীবন যাপন চলছে, যে তাওয়াক্কাল তো আলাল্লাহ বলে জুতোটা রেখে যাব, এরকম পরিস্থিতি আর নেই। ও ভাইজানেরা, নওজোয়ানেরা, যুবকেরা, এই জীবন যুদ্ধের ভিতরে সর্বাবস্থায় আপনাকে আল্লাহ
আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। পৃথিবীতে অনেক কষ্টের মধ্যে আপনি পড়বেন, এই কষ্টের ভিতর থেকে আপনাকে উঠতে গেলে ধৈর্যের পরিচয় এবং তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম। আমরা যখন বাড়ি থেকে এই যে মাহফিলে এসেছি, আমরা যখন গাড়িতে উঠেছি, গাড়িতে উঠবার সময়ে এই যে গাড়িতে রওনা দেওয়ার সময়ে দোয়াটা পড়েছিলাম, যদিও কোরআনের আয়াত, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটা গাড়িতে সওয়ার হলে এই আয়াতটা তেলাওয়াত করলে নিরাপদে যাওয়া যাবে। এছাড়া এর সাথে সাথে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ পাক আমি বাড়ি থেকে 2 নম্বর চৈতলে মাহফিলের জন্য বের হলাম, আমি বাড়ি থেকে রওনা দিলাম চৈতল 2 নম্বর চড়পাড়া গ্রামে ওয়াজ নসিহতের জন্য আমি বের হলাম। আল্লাহ তোমার নাম দিয়ে বের হলাম, তাওয়াক্কালতু আলাল্লাহ। পথে ঘাটে বিপদ আপদ যায় আসুক, আল্লাহ আমি আব্দুল মুনাইম তোমার উপরে ভরসা করে যাচ্ছি। একবার বলুন সুবহানাল্লাহ। আপনি যখন কলকাতায় যাবেন, বিভিন্ন জায়গায় যাবেন, দোকানে যাবেন, আপনাকেও বলতে হবে এটা। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা রেখে চলতে হবে। এই আমি এখান থেকে ফিরবো, রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট যদি হয় তো আমার আল্লাহর পক্ষ থেকে, যদিও বা সাবধানতা অবলম্বন করাটা ইসলাম শিখিয়েছে, সাবধানতার সঙ্গে যেতে হবে। আমি একটা মানুষ, বয়স্ক মানুষ, রাস্তা দিয়ে ধরুন আমার ওই বাবাজি হেঁটে যাচ্ছে, কেউ পিছন থেকে এসে মেরে দিল, ওই চাচাজির কোনো দোষ নেই, এই যে অ্যাক্সিডেন্টটা হলো ওটা আল্লাহর পক্ষ থেকে তাকদীরে লিপিবদ্ধ ছিল। আর যিনি আসছেন, যে ছেলেটা, ওর যাওয়ার গতি ছিল 60, এই গতিতে ওর বাইক চালানো উচিত ছিল, কিন্তু ওখানে আসতেছে 100। অতএব ও নিজে থেকে তাকদীর চেঞ্জ করে নিয়ে ও বার হলো। কথা বোঝা যাচ্ছে? অর্থাৎ পৃথিবীতে চলতে গেলে সাবধানতা অবলম্বন জরুরি, কিন্তু এর পাশাপাশি সর্বাবস্থায় মুমিনের তাওয়াক্কুল থাকবে কার উপরে? একবার বলেন না, আল্লাহর উপরে। ও ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, আজ আপনাদের ঘরে আপনাদের ছেলে মেয়েদের অনেক রোগ শোক হয়, হুজুরের কাছে নিয়ে যান, তাবিজ দান, তেল পড়া দেন। এখন আমরা বিভিন্ন হুজুরের কাছে ঘোরাই, এ হুজুরের ফু কাজ হয়নি, ওই হুজুরের কাছে যাই, ও হুজুরের ফুসকা হয় না, অমুক জায়গায় যাই। একজন বলতে দেখ, সব হুজুরের কাছে তো গেছিস, হ্যাঁ অমুক জায়গার একটা জাইরি বুড়ি রয়েছে, জাইরি বুড়ি, তার কাছে। এই জাইরি বুড়ি মানে হচ্ছে জাহিরি বুড়ি, মানে সে তার কাছে গেলে ওই বুড়ি বলে দেবে যে তোমার ছেলের কে ক্ষতি করেছে, কি হয়েছে না হয়েছে, এই সব কিছু সে প্রকাশ করে দেবে। এই জন্য তার নাম হয়েছে জাহিরি বুড়ি। আচ্ছা, আলিমুল গায়ব কে? আল্লাহ। অর্থাৎ অদৃশ্যের খবর বা জ্ঞান একমাত্র আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। আল্লাহ তার হাবিবকে যতটুকু জানিয়েছেন তিনি ছাড়া। এই তো মাশাআল্লাহ, যাক হুজুর এসে গেছেন, তাকবীর দান, নারায়ে তাকবীর, একটু মোহাব্বতে তাকবীর দান, নারায়ে তাকবীর। জনাব হযরত মাওলানা জুলফিকার আজিজি সাহেব বলুন জিন্দাবাদ। জনাব হযরত মাওলানা জুলফিকার আজিজি সাহেব বলুন জিন্দাবাদ। সিলসিলায়ে ফুরফুরা শরীফ 2 নম্বর চৈতল চরপড়া গ্রামের বার্ষিক ইসালে সওয়াব, নারায়ে তাকবীর। যাই বাহু, যতটুকু আলোচনা করেছি কষ্ট পেলেন না তো? ভাষাগত ত্রুটি বিচ্যুতি হতে পারে, ভাষাগত ত্রুটি বিচ্যুতি হতে পারে, এজন্য ক্ষমা প্রার্থী। শরিয়াতের আলোচনা করতে যে যদি
কোনো ত্রুটি করে ফেলি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইছি, আল্লাহ পাক ক্ষমা করে দেন। আজকের মাহফিলে আমার এই আলোচনা আল্লাহ কবুল করুন, আমাদের সবাইকে প্রকৃত পাক্কা মুমিন হওয়ার আল্লাহ সুযোগ করে দেন। একবার বলুন সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এটা তকবীরও কেউ দেয় না, আস্তে আস্তে কোনো আওয়াজ হচ্ছে না। একজন বক্তা এত জোরে বলতেছে আর এতটা লোক তকবীর দিচ্ছে, তা মনে হচ্ছে খাওয়া হয়। এখন আপনাদের